ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। এর প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এই সংগঠন যাত্রা শুরু করে। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু প্রভুর চেষ্টায় এই জ্ঞান এখন প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে সক্রিয় রয়েছে সংঘটি। এটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতার প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করা। বাংলাদেশেও রয়েছে ইসকন মন্দির। ৭০-এর দশকে এখানে প্রথম মন্দিরটি তৈরি করা হয়েছিল, যা স্বামীবাগ মন্দির নামেই পরিচিত। এখানেও এই মন্দিরে প্রচুর ভক্ত রয়েছে, যেখানে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করেন। বাংলাদেশ ছাড়াও ইসকন আমেরিকা, ভারত, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, কেনিয়া, মালয়েশিয়া সহ আরও দেশে সক্রিয় রয়েছে। তবে বেশ কিছু সময় দেখা যায় যে এই প্রতিষ্ঠান বিতর্কের মুখে পড়ে, কারণ সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান। সংগঠনটি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলে, যা অনেক ক্ষেত্রে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে মতবিরোধকে স্পষ্ট করে। কিছু ধর্মীয় গোষ্ঠীর কট্টরপন্থীরা ইসকনের কার্যক্রমকে তাদের নিজস্ব মতাদর্শের জন্য হুমকি বলে মনে করেন। এদিকে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন সময় আর্থিক অনিয়মের পাশাপাশি নেতৃত্বের স্বার্থে অন্তর্সংঘাতের অভিযোগও উঠেছে। তবে সমালোচনা এবং বিতর্ক সত্ত্বেও ইসকন অনেক দেশে তাদের ধর্মীয় এবং সামাজিক কাজের জন্য সমাদৃত এবং প্রশংসিত, বিশেষ করে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি, যা ফুড ফর লাইফ হিসেবে পরিচিত। ইসকন কিছু দেশে নিষিদ্ধ রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি সাধারণত স্থানীয় রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের সঙ্গে সংঘর্ষের কারণে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাজাখস্তান, তুর্কমেনিস্তানে সেখানে কিন্তু ইসকনের কার্যক্রমের উপরে নজরদারি চালানো হয়। বেশ কিছু মুসলিম অধ্যুষিত দেশে ইসকনের কার্যক্রমে বাধা দেওয়া হয়, তবে নিষিদ্ধ করা হয়নি। ইসকন বিশেষত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার রক্ষার পক্ষে সরব হয়েছে। তারা প্রায়ই মন্দির ধ্বংস, মূর্তি অবমাননা, নিপীড়ন এই বিষয়গুলিকে তুলে ধরে। এই কারণে অনেক সময় তারা প্রভাবশালী গোষ্ঠী বা সরকারের বিরাগভাজন হয়ে থাকে। এবার আসি প্রভুপাদের কথায়। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু প্রভুর চেষ্টায় প্রচুর মানুষের কাছে জ্ঞানের ভাণ্ডার খুলে যায়। লাখো লাখো মানুষ তার অনুসারী হয়ে যান। প্রভুপাদের জন্ম যখন হয়, তার জন্মগত নাম ছিল অভয়চরণ দে। ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তরুণ অবস্থায় তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯২২ সালে প্রখ্যাত পণ্ডিত ও আধ্যাত্মিক নেতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সঙ্গে তার সাক্ষাৎ হয়, আর জীবনের মোড়টা প্রায় ঘুরে যায় তার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নেতা ছিলেন, তিনি অভয়চরণকে ইংরেজি ভাষাভাষী বিশ্বের কাছে ভগবান কৃষ্ণের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। ১৯৩৩ সালে অভয়চরণশীল ভক্তি সিদ্ধান্তের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার নির্দেশ পালনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন। পরবর্তী ৩২ বছর তিনি পশ্চিমের দেশগুলিতে গিয়ে সেখানে এইভাবে কৃষ্ণ মন্ত্রকে ছড়িয়ে দেন। ১৯৬৫ সালে ৬৯ বছর বয়সে তিনি একটি পণ্যবাহী জাহাজ জলদূতে বিনামূল্যে যাত্রার অনুমতি পান। তবে সেই সমুদ্র যাত্রাটি ছিল ভীষণ ভয়াবহ। সেই যাত্রায় দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘ ৩৫ দিনের যাত্রার পর নিউ ইয়র্কে একটি নির্জন ব্রুকলিন বন্দরে তিনি পৌঁছান। তার সঙ্গে ছিল মাত্র $7 আর কিছু পবিত্র সংস্কৃত গ্রন্থের বই। তিনি কিন্তু থেমে থাকেননি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
Follow for more.